নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আজকে আপনাদের আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা শুরু করেছি এনএলপি, তারই একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এটা একটা খুব বার্নিং ইস্যু পেরেন্টসদের কাছে, বিশেষ করে পেরেন্টসদের কাছে। ওটা নিয়ে আমি যা আলোচনা করব, তার আগে আলোচনা করার আগে আমি জাস্ট কিছু প্রশ্ন আমি তুলে ধরছি। দেখুন তো এই প্রশ্নগুলোর সঙ্গে ম্যাচ করে কিনা। যেমন আজকের বেশিরভাগ বাচ্চা মনে করে যে তাদের পড়াটা তারা মন দিয়েই মুখস্থ করে, কিন্তু তাদের মনে থাকে না, ঠিক কি না? একবার ভেবে দেখুন। আজকের বেশিরভাগ বাচ্চা আছে যারা ঠিক পড়তে বসলেই ঘুম আসে, কিন্তু টিভি দেখতে বসলে ঘুম চলে যায়। আমি কি ভুল বললাম? এই মতো অবস্থায় পেরেন্টসরা বলছে পড়ায় মন দাও, কনসেন্ট্রেট করো, কিন্তু কি করে কনসেন্ট্রেট করতে হবে তাকে না টিচার না পেরেন্টস কেউ শেখাতে পারছে। এবং কনসেন্ট্রেশনের কোনো ছবি বাচ্চার মাথাতেও আসছে না, কারণ ওটা একটা অ্যাবস্ট্র্যাক্ট ওয়ার্ড। বাচ্চারা পেরেন্টস এবং টিচারদের কথা মতো জোরে জোরে পড়ছে, আওয়াজ করে পড়ছে, পড়ার পর তারা লিখছেও, তাও তাদের লং টাইমে তাদের পড়াটা ঠিক মনে থাকছে না। তাহলে উপায় কি? কিভাবে একটা বিষয়কে বহুদিন স্টুডেন্টরা মনে রাখবে? ডায়াগ্রাম, ম্যাথ, লং প্যারাগ্রাফ, যাই হোক না কেন, কেমিক্যাল ইকুয়েশন, টেবিল, জিওগ্রাফিক্যাল ম্যাপ, ভোকাবুলারি, স্পেলিং, মিনিং, যে কোনোটাই হোক, কি করে তারা মনে রাখবে? পেরেন্টস এবং টিচার্সদের কাছ থেকে আমার জাস্ট জিজ্ঞাসা, কি এমন টেকনিক আছে যে সে মনে রাখবে? এরকম অনেক বাচ্চা আছে যারা সারাটা বছর খুব ভালো মন দিয়ে লেখাপড়া করছে, কিন্তু এক্সাম এলেই, যেই এক্সামিনেশন কাছে আসছে, তাদের একটা এক্সাম ফিয়ার কাজ করছে, তাদের সামনে ভয় আসছে। অনেকের আমি দেখেছি ম্যাথ পরীক্ষার আগে জ্বর এসে যায়। অনেক বাচ্চা আছে যারা এক্সাম হল থেকে বেরিয়ে এসেই তাদের মনে হয় যে তাদের অনেক জানা কোশ্চেনের উত্তর তারা এক্সাম হলে কিছুতেই তাদের মনে পড়লো না, হয় কি না? আবার অনেক বাচ্চা আছে যারা এক্সাম হল থেকে বেরিয়ে এসেই আফসোস করে, ইস এইটা মনে পড়লো না, এটা ভুল করলাম। টিচার এবং পেরেন্টস তারা বলে কি যে এর সিলি মিস্টেক করার হ্যাবিট আছে। বাট হোয়াই সে সিলি মিস্টেক করে? কেন সে সিলি মিস্টেক করে? অনেক বাচ্চা আছে যাদের একটা বা দুটো সাবজেক্ট যেটা তাদের পড়তে খুব ভালো লাগে, আর বাকি অন্যগুলো ঠিক অতটা ভালো লাগে না। এটাও তো হয়। তো পেরেন্টস এবং টিচার্সদের আমি বলছি, বাচ্চাদের এই চ্যালেঞ্জগুলো তো আমি আইডেন্টিফাই করে দেখালাম, আপনারা এগ্রি করলেন তো যে হ্যাঁ এই চ্যালেঞ্জগুলোই বাচ্চারা ফেস করে। তাহলে প্রশ্ন হচ্ছে, পেরেন্টস এবং টিচারদেরকে আমি বলছি, আপনাদের সামনে এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার কি টেকনিক আছে? দেখুন, চ্যালেঞ্জগুলো তো অ্যাড্রেস করা গেল যে এই চ্যালেঞ্জ। এবার এইগুলো যদি সমাধান না করা হয়, তার পরিবর্তে কেবল বাচ্চাদের বলা হয় যে পড়, মন দিয়ে পড়, তাহলে কি হবে? ধরুন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি। একজনের জুতোয় একটা ছোট্ট পেরেক উঠে আছে, এবার তাকে ম্যারাথন দৌড়তে দেওয়া হয়েছে, তো সে কি দৌড়তে পারবে? আগে তার পেরেকটাকে তুলে দিতে হবে। তার মানে চ্যালেঞ্জটাকে আগে দূর করে দিতে হবে। যে চ্যালেঞ্জেসগুলো দেখালাম, এগুলো যদি কারুর বাচ্চার চ্যালেঞ্জ হয় কোনোটা, তাহলে সেই চ্যালেঞ্জটাকে আগে দূর করতে হবে। আমাদের বাচ্চাদের সঙ্গে ঠিক এই ঘটনাটাই ঘটছে। সাবজেক্টে সে ইন্টারেস্ট পাচ্ছে না, সে কী করতে কনসেন্ট্রেট করবে? যে সাবজেক্টে তার ইন্টারেস্ট নেই, সে সাবজেক্টের ওপরে সে কনসেন্ট্রেশন আনবে কী করে? অথচ দেখুন, ওই বাচ্চাটাই, তাকে একটা মুভি দেখতে দিন বা একটা কার্টুন দেখতে দিন 1 ঘন্টার,
সে পুরো কার্টুনটা তারপর দেখার পর বলে দিতে পারবে, মুভিটাকেও বলে দিতে পারবে, অথচ সে সাবজেক্টের 2.5টা পাতা সে কিছুতেই মনে রাখতে পারছে না। যদি ওই বাচ্চাটির কনসেন্ট্রেশন প্রবলেম হতো তাহলে তো কিছুই মনে রাখতে পারতো না, তাই না? কিন্তু তা তো হচ্ছে না। মুভি মনে থাকছে, কার্টুন মনে থাকছে, সব মনে থাকছে, যেটায় তার ইন্টারেস্ট আছে সেটা মনে থাকছে, কিন্তু যেটায় তার ইন্টারেস্ট নেই সেটা তার মনে থাকছে না। যখন বাচ্চা মুভি দেখে বা কার্টুন দেখে তার কনসেন্ট্রেশন অটোমেটিক এসে যায়, আর পড়ার সময় কনসেন্ট্রেশনটা আনতে হয়। সব বাচ্চা ওটা ঠিক পারে না। এই জায়গাটায় এনএলপি হেল্প করতে পারে। পেরেন্টসদের বলছি, প্লিজ একটা জিনিস ভেবে দেখবেন, আপনাদের সময় আর আজকের সময় টোটালি ডিফারেন্ট। আজ বাচ্চারা বড় হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে, ওদের সামনে হিউজ অপশান আপনি আমি ভাবতে পারছি না। হিউজ ইনফরমেশন ওদের কাছে চলে যাচ্ছে, হিউজ অপরচুনিটি রয়েছে। এডুকেশন আজকে খুব কস্টলি, কিন্তু এটা বাচ্চাদের কাছে স্ট্রেস হিসেবে যাচ্ছে। আমরা পেরেন্টসরা আমাদের স্ট্রেস নিয়ে ব্যস্ত, ধরতে পারছি না ওটা। আজকে ভালো ছেলেমেয়ের সংখ্যা অনেক, খুব ভালো না হলে কম্পিটিশন অনেক বেশি। এই স্ট্রেসগুলো কিন্তু বাচ্চাদের কাছে যাচ্ছে। একজন টিচার 30-40 জন বাচ্চা ক্লাসে আছে এবং সাবজেক্টটাকে আন্ডারস্ট্যান্ডিং করাচ্ছেন, বোঝাচ্ছেন। সমস্ত বাচ্চার ব্রেন স্ট্রাকচার আবার এক নয়। কারুর ব্রেন ভিজুয়ালি খুব স্ট্রং, ভিজুয়াল কোনো কিছু দেখালে সে বুঝতে পারে। কারুর লজিক্যালি সে খুব স্ট্রং, কিন্তু যিনি টিচার তিনি আন্ডারস্ট্যান্ডিং করাচ্ছেন একভাবে, যে কোনো একটা ভাবে। সব বাচ্চা নিতে পারছে না। অ্যাকচুয়ালি নিতে পারছে না বলে মানে নিতে পারা সম্ভব নয়। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরুন 3 জন বাচ্চা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। তো এ ভিজুয়ালি ভীষণ স্ট্রং, মানে সে সব কিছু দেখে বুঝতে পারে। তার ভিজুয়াল স্ট্রং হচ্ছে, ধরুন ভিজুয়াল ক্ষমতাটা হচ্ছে প্রায় 60%। হ্যাঁ, এক্সাম্পল এটা। অডিও মানে শুনে সে মনে রাখে, অডিওটা হচ্ছে 20%। আর ফিল করে মনে রাখে, এই যে সেন্সারগুলো রয়েছে না, তার ফিল করে মনে রাখে, সেটা 20%। সাপোজ এরকম করে হয় না। আবার ধরুন বি নামে বাচ্চা, সে অডিওটা খুব স্ট্রং, সে 60% অডিও, কিন্তু ভিজুয়াল 20 আর ফিলিংস 20। আর সি যে ফিলিংসে স্ট্রং, তার ফিলিংসটা 60% আর এই অডিও আর ভিজুয়ালটাও ধরুন 20%। আবার বলছি এরম করে হয় না, বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি। দুর্ভাগ্যের ব্যাপার কি জানেন তো, যে এই বিষয়গুলোর ওপর আমাদের দেশে কোনো কাজ করা হয় না। বিদেশে অনেক জায়গায় এই বিষয়ের ওপর কাজ করা চলছে। ধরুন একজন টিচার যিনি ভিজুয়ালি স্ট্রং, তিনি ক্লাসে পড়াচ্ছেন, তাহলে যে ভিজুয়ালি স্ট্রং তার পড়ানোর টেকনিক হবে সবটাই ভিজুয়াল ওয়েকে অবলম্বন করে। ভিজুয়াল বাচ্চারা কিন্তু নিয়ে নেবে। যে বাচ্চা অডিওটা খুব স্ট্রং সে নিতে পারে না। জেনারেলি ভিজুয়াল যার স্ট্রং হয়, তিনি যদি টিচিং করেন, তিনি চিৎকার করে কথা বলেন, জোরে কথা বলেন এবং স্পিডে কথা বলবেন। অডিও যাদের স্ট্রং, যারা অডিও স্ট্রং যারা ওইভাবে শিখতে অভ্যস্ত, তারা আবার স্পিডে কথা নিতে পারে না। তাদের একটু পজ দিয়ে থেমে থেমে বলতে হবে। একজন টিচার যখন স্পিডে বলে যাচ্ছেন, আর যার অডিও স্ট্রং সেই বাচ্চা যখন সেটা শুনছে, সে যখন একটা সেন্টেন্সকে লার্ন করলো, তার পরের সেন্টেন্সটায় যাওয়ার সময় যে একটা পজ আছে, তখন টিচার বেরিয়ে গেছে অন্য জায়গায়। এবার তাকে বলা হচ্ছে যে এ স্লো লার্নার। অ্যাকচুয়ালি ও স্লো লার্নার নয়, ওর লার্নিং টেকনিকটা আলাদা। আবার যে ফিলিংস কাইনেস্থেটিক মানে ফিলিংস যার স্ট্রং, তার সামনে যদি কেউ চিৎকার করে কথা বলে পড়ায় বা তাড়া দেয়, সে খুব ভয় খেয়ে যাবে, চোখট হয়ে যাবে। অথচ তাকে বলা হবে যে স্টুপিড। অ্যাকচুয়ালিও স্টুপিড নয়, ওর লার্নিং প্রসেসটা ডিফারেন্ট। এবং এই যে ফিলিংস যার কাইনেস্থেটিক স্ট্রং, তারা একবার যেটা শিখবে জীবনেও কোনো দিন ভুলবে না, কারণ ও ফিলিংস দিয়ে শেখে বলে। এবার পেরেন্টস বা টিচার্স তারা এই জায়গাটা না জানার জন্য পেরেন্টসও বাচ্চার সঙ্গে ট্রিট করা হচ্ছে, তখন ওইভাবে ট্রিট করা হচ্ছে না।
বাচ্চা নিতে পারছে না, যার ফলে স্টুডেন্টদের কাছে আজকে সব থেকে বেশিরভাগ স্টুডেন্টের কাছে সব থেকে স্ট্রেসের জায়গা হচ্ছে একটা স্কুল আর একটা বাড়ি। কারণ দুটো জায়গাতেই সে যেটা চাইছে না সেটার উপরে প্রেসার দেওয়া হচ্ছে, সে খেলতে চাইছে, দুটো জায়গার কোনোটাতে নেই। এবার পেরেন্টসরা কী করবেন, কিছু তো করার নেই না, ট্রাই করছেন, সেপারেট টিউশন দিচ্ছেন, কিন্তু সেখানেও তো সেম মেথড ফলো করা হচ্ছে। একটা গাড়ি তখনই ফুল এফিসিয়েন্সিতে রান করতে পারে না যখন তার সব সিগন্যালগুলো গ্রিন থাকে, আদারওয়াইজ পারবে না, যত ভালো গাড়ি হোক। তেমনি একটা বাচ্চা সে ফুল এফিসিয়েন্সিতে রান করতে পারবে যখন বাকি সব ক্রাইটেরিয়াগুলো ঠিক ঠিক থাকবে। লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাচ্চারা কনসেন্ট্রেশন প্রবলেম নেই, আমাদের বাচ্চাদের মনে তারা রাখতে পারে, তাদের ক্রিয়েটিভিটি মারাত্মক, শুধু সঠিক টেকনিক তাদের সামনে এনে দিতে হবে, তাহলে বাচ্চারা কিন্তু কামাল করে দিতে পারে। এনএলপিতে এরকম প্রচুর বিউটিফুল টেকনিক রয়েছে যেগুলো অ্যাপ্লাই করে বহু বাচ্চা উপকৃত হয়েছে। এই জায়গাটা নিয়ে পেরেন্টস এবং টিচারদের আমার মনে হয় আলাদা করে ভাবা দরকার। আমি খুব অল্প কয়েকজন বাচ্চাকে নিয়ে এবং তাদের পেরেন্টসদের নিয়ে একটা ওয়ার্কশপ করে হাতে ধরে শেখাতে চাই এবং শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যদি যারা ইন্টারেস্টেড হবেন, মনে করবেন যে হ্যাঁ আমার এটা প্রয়োজন আছে, তাহলে আমি নিচে একটা মোবাইল নাম্বার দিয়ে রাখছি, এই মোবাইল নাম্বারটা নোট করে রাখুন এবং সেখানে আপনি আপনার সিট, আমি খুব বেশি লক্ষ্য তো করতে পারবো না, আপনি আপনার সিটটাকে বুক করুন। তাহলে পরবর্তীকালে আমরা একটা ওয়ার্কশপ করে বাচ্চাদেরকে এবং পেরেন্টিং কী করে করতে হবে এটা নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করে দেখিয়ে দেবো। নমস্কার। এনএলপির আগের ভিডিওটা ভীষণভাবে আপনারা জনপ্রিয় করেছেন, খুব ভালো লেগেছে এবং অনেকেই কমেন্ট করেছেন, অনেকে কমেন্ট করেননি, কমেন্ট করুন। এবং এই ধরনের জিনিস খুব বেশি জানা নেই সকলের, আমার তাই মনে হয়, আপনি সেটাকে শেয়ার করুন, আর একজন জানুক, আরও 5 জন জানুক, জানলে যদি তার বাচ্চারও উপকার হয়, তারও যদি কিছু উপকার হয়, তাহলে এটাকে শেয়ার করে দিন আর লাইক করুন। নমস্কার।